বেগমগঞ্জের একলাশপুর কাপে দেলোয়ার বাদলের নামে এককালের সিএনজি ড্রাইভার দেলোয়ার এখন এই এলাকার ভয়ঙ্কর মাস্তান। চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, ইফটিজিং এবং ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দেলোয়ারের ডান হাত বাদল। কেউ মুখ খুললেই পড়ে বিপদে। সোহেল রানার ক্যামেরায় নোয়াখালী থেকে জানাচ্ছেন আশিকুর রহমান অপু। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর এই এলাকা নিয়ন্ত্রণ করে দেলোয়ার বাদল। দেলোয়ার পুরো একলাশপুর নিয়ন্ত্রণ করে এবং পূর্ব একলাশপুরটা দেখে বাদল। কে এই দেলোয়ার, কে এই বাদল, জানতে চেয়েছিলাম এলাকার বাসিন্দাদের কাছে। আর দেলোয়ার বাহিনী কিন্তু এদের একটা গ্রুপ আছে। এই গ্রুপটা এরা বিভিন্ন দেলোয়ার কিন্তু আগে যেটা হচ্ছে সিএনজি চালাতো, ওরা 3 ভাই সিএনজি চালাতো। বাবা মারা গেছে অনেক আগের থেকে। আর বাদল বাবা চলে গেছে ছোটবেলা থেকে, বাবা থাকে ঢাকাতে। এই ছেলেটা এই লাইনে ঢুকে গেছে, কথা বুঝছেন, আস্তে আস্তে, কারণ এদের তো গার্ডিয়ান নাই কন্ট্রোল করার মতো। প্রত্যেকে বলছেন যে এদের পরিচয় এই এলাকার মাস্তান তারা। এই এলাকায় যত সিএনজি বা বিভিন্ন গাড়ি যাতায়াত করে তাদেরকে হয়তো রাস্তায় ব্লক দিয়ে গাছ ফেলে আটকে সেখানে চাঁদাবাজি করা, ছিনতাই করা, এটা তাদের অন্যতম আয়ের উৎস। এর পাশাপাশি তারা যে কাজটি করে, এই এলাকায় যত রকম মানুষ আসে আর অন্যের আত্মীয় স্বজন আসে তাদেরকে আটকে রেখে তাদেরকে নানান বিপদে ফেলে চাঁদাবাজি করা, হুমকি ধামকি দেওয়া, এলাকার ছেলেদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া, এগুলোই এদের কাজ। দেলোয়ার লোকজন আমাকে এখান থেকে ধরে আমার পকেটে কলেজের বই কিনে টাকা ছিল, ওইখান থেকে 2200 টাকা নিয়ে গেছে। এরা তো মিটিং মিছিল মনে করেন এখন যে ক্ষমতায় আছে তার সাথে চলাফেরা করে, আবার যে রদ বদল হইতেছে ক্ষমতার, এরা পরবর্তীতে দেখা যায় যে অন্য একটা নেতার সাথে চলাফেরা করে। যে বাসাটি আপনারা দেখছেন সেটি হচ্ছে এই ভয়াবহ ঘটনার অন্যতম প্রধান হোতা বাদল, তার বাসা। বাদলের বাবা মূলত ঢাকায় থাকেন অনেক বছর ধরে এবং বাদলের মা আরেকটি বিয়ে করেছেন। তিনি তার স্বামী সহ এবং আগের সন্তান সবাই সহ, বাদল্লা সহ এই বাসাটিতে থাকেন এবং এই পরিবারে বেশ কিছু সদস্য আছে। তাদের দৃশ্যমান আয়ের কোনো উৎস নেই, অর্থাৎ তারা না কৃষিকাজ করেন, না চাকরি করেন, না ব্যবসা করেন, না কোনো কিছু গাড়ি চালান। তাদের আয়ের উৎসটা লুকায়িত এবং এগুলোর বিচার কেন হয় না? কারণ বিচারে যিনি সাক্ষী দিতে আসবেন বা যিনি অভিযোগ করবেন তাকে পরবর্তীতে আক্রমণ করা হবে, তাকে পরবর্তীতে মারা হবে, এই ভয়ে কেউ কথা বলেন না। এই যে ভয়াবহ ধর্ষণের ঘটনা, এই ঘটনার পর এই বাদলের বাসার আশেপাশে যত বাসা আছে সব বাসায় বয়স্ক পুরুষেরা এলাকা ছাড়া হয়েছেন। কেন? পুলিশ আসবেন, সাংবাদিকেরা আসবেন, তারা যদি তথ্য জিজ্ঞেস করেন, কিছু যদি তারা বলে ফেলেন, পরবর্তীতে তাদেরকে নির্যাতনের শিকার হতে হবে। কিন্তু এলাকার তরুণেরা তারা কিন্তু অনেকটা ক্ষেপে আছেন, তারা আসলে বিক্ষুব্ধ, তারা কেউ কেউ মুখ খুলছেন। একেবারে খুব নিরেট ভাষায় বলতে গেলে এই এলাকার ছাপোষা কিন্তু ভয়ঙ্কর পাকতি মাস্তান এই দেলোয়ার এবং বাদল, যারা রাজনৈতিক বিভিন্ন শক্তির সাথে সংযোগ রক্ষা করে তাদের শক্তির দিকটি বজায় রাখে এবং এলাকায় নির্যাতন করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এখন প্রকাশিত বিভিন্ন ধর্ষণ এবং অপকর্ম করে তারা জীবিকা নির্বাহ করে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, নোয়াখালী।